শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ হচ্ছে এই দাবিটি সম্পূর্ণ গুজব। ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি, বরং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনার তথ্য মিলেছে। অর্থাৎ শিক্ষা খাত নিয়ে বিভ্রান্তি ছড়াতে ভুয়া ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ছবি সংবলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর উপবৃত্তি বন্ধ করে দিচ্ছে। এই তথ্যটি দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু এটি কি আদৌ সত্য? যাচাই করে দেখা যায় এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। অনুসন্ধানে দেখা গেছে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষার অধিদপ্তর থেকে উপবৃত্তি বন্ধ সংক্রান্ত এমন কোনো নোটিশ বা পরিপত্র জারি করা হয়নি। আমরা যাচাই করে দেখেছি সরকার উপবৃত্তি বন্ধ নয়, বরং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। মাউসি প্রস্তাব দিয়েছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও 20% বাড়ানো হবে এবং তাদের মাসিক বৃত্তির পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ করা হবে। শুধু তাই নয়, গত 27শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারী শিক্ষার প্রসারে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্নাতক বা ডিগ্রি পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করা হবে, পাশাপাশি প্রতিটি উপজেলায় অন্তত একটি করে মহিলা কলেজ জাতীয়করণের পরিকল্পনাও বাস্তবায়নাধীন। শিক্ষামন্ত্রী সম্প্রতি শিক্ষা খাতে বাজেট বাড়ানোর জন্য জোর দিয়েছেন, যাতে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায়। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়াতে এই ভুয়ো খবরটি প্রচার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা যে কোনো তথ্যে বিশ্বাস করার আগে দয়া করে যাচাই করে নিন। এই ধরনের গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা নির্ভরযোগ্য নিউজ পোর্টালের ওপর আস্থা রাখুন। গুজব রুখুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।